জনগণ না বোঝে বলে ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চায়, কিন্তু এর বিদ্রোহ করে কি বললেন বাংলাদেশের এই ব্যক্তি দেখুন। আমি বললাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যাবে ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে, কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি, আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই, এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলা, ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছে। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন ওনারা তো আইন মন্ত্রণালয়ে অফার করা হয়েছিল, উনি নেয় নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, ভালো কথা। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলের চেতনা